চায় দর্শন সবাইকে স্বাগত। আপনারা জানেন, বুঝতেও পারছেন, এবং গত পূর্বপুরুষ থেকে আগামী দিনে যে গ্রামাঞ্চলের ধারাবাহিক জীবনযাত্রা তা কতটা কঠিন, কতটা দুর্বল এবং কেন দুর্বল এই সম্পর্কে আপনাদের যারা একটু পড়াশোনা করেছি তাদের ধারণা মোটামুটি রয়েছেই। আমরা বুঝতে পারছি সব কিছুর মূলে অর্থ, আর অর্থ উপার্জনের মূল হচ্ছে শিক্ষা। আর এই শিক্ষাটার কোমর ভাঙা রয়েছে গ্রামাঞ্চলের প্রত্যেকটা পরিবারের কম বেশি ছেলেমেয়েদের। সে শিক্ষাটাকে হাতের করে আমাদের যে প্রতিটা পরিবারের জীবনধারার জীবনযাপনের উন্নয়ন সম্ভব, তার যে পরিকাঠামো সরকারি বেসরকারি শিক্ষাঙ্গন, সেই ক্ষেত্রে আমাদের একার বা আপনার কিছু করার থাকে না, সেটা রাজনৈতিক ব্যাপার। কিন্তু আমাদের যা করার আমার পরিবারের জন্য, আপনার পরিবারের জন্য, তা আপনি বা আমি করতেই পারি। আমার ছেলে, আপনার ছেলে মেয়ের সর্বাঙ্গীন উন্নয়নে, শিক্ষায় আমরা অবোধ, জানি না, জগৎকে চিনি না, দুনিয়াকে দেখিনি, দেখার সুযোগ হয়নি। কিন্তু গ্রামের যে কোনো জাতিগোষ্ঠী হোক না কেন, দুজন, একজন, চারজন মানুষ সমাজের সঙ্গে, অর্থনীতির সঙ্গে লড়াই করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেই থাকে। তাদের যদি আমরা সহযোগিতা পেতাম বা পাই, তবে আমাদের ছেলে মেয়েদের, যারা আমরা অবোধ, জানি না, বুঝি না, বাকি মানুষদের জীবন গঠনে এ শিক্ষাটাকে একটা সর্বাঙ্গীন হাতিয়ার করতেই পারতাম বা করতে পারি। তাই সবাইকে আহ্বান জানাই, মানুষদের আহ্বান জানাই, অনুরোধ করি, আপনারা যথেষ্ট চেষ্টা করছেন হয়তো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। আরও আপনাদের প্রতিবেশী, আমাদের প্রতিবেশী যারা আপনাদের কোনো না কোনোভাবে সহযোগিতা করে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করেছেন, আপনারা তাদের দিকে হাত বাড়িয়ে দিয়ে সেই সব ছেলে মেয়েদের সর্বাঙ্গীন শিক্ষায় সহযোগিতা করতে এবং আর্থিক, সাংস্কৃতিক, রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটে তাদেরকে অবস্থান করতে সাহায্য করলে মনে হয় সবার কল্যাণ, সমাজের কল্যাণ, দেশের কল্যাণ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখাই যাচ্ছে আমরা একটু উন্নত হলেই স্বার্থপর হয়ে পড়ি। আর সেই স্বার্থপরতায় গ্রামের মানুষ এর জীবনধারা, জীবনযাপন চিরদিন একই থাকে। তারা একটু উন্নত হই, আমরা চলে যাই, শহরমুখী হয়ে যাই, ভুলে যাই আমাদের অতীতকে। আরও সকলকে অনুরোধ করি, সেসব মানুষদের যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন শিক্ষাকে হাতিয়ার করে, তাদের আহ্বান জানাই, আপনারা বা আমরা যেন আমাদের প্রতিবেশী ছেলে মেয়েদের, যারা ভবিষ্যৎকে চেনে না, জানে না, বুঝতে পারে না, আমাদের মতো বা আপনাদের মতো তাদের যেন সেই লড়াই করতে না হয়। নতুন দেখা যাচ্ছে আমাদের গ্রামের মানুষ নিজেদের ছেলে মেয়েদের মাধ্যমিক পাস করাচ্ছে, এইচএস পাস করাচ্ছে, গ্র্যাজুয়েট দেওয়াচ্ছে, আরও বেশি উচ্চশিক্ষায় শিক্ষিত করছে। কিন্তু তাদের যে বাস্তব উন্নয়ন, চাকরিমুখী শিক্ষা বা প্রতিযোগিতামূলক শিক্ষা, সেই সব ধারণা থেকে বঞ্চিত থাকছে। শেষে একটা সময় আসছে জীবনটা দুর্বিষহ পরিবার এবং তারও। তাই আমাদের সকলের উচিত আমরা শিখি, শেখাই এবং অন্যকে শিখতে সাহায্য করি। যদি আপনাদের এই গল্পটা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ। জয় হিন্দ।